জিবরাইল আমিন নবীজির দরবারে আসছে। হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ জানতে চেয়েছে, যদিও আল্লাহ সবকিছু ভালো জানেন, তারপরও আপনি নবীর খোঁজ নেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠাইছে। জিবরাইল জীবনের শেষ বারবার আসতেছে। জিবরাইলকে নবীজি বললেন, জিবরাইল আমার কাছে অসুস্থতা লাগে, খারাপ খারাপ লাগে, শরীর ভালো লাগে না। জিবরাইল আমিন চলে গেলেন। পরের দিন আবার আসছে। হুজুর আল্লাহ জানেন, তারপরেও খোঁজ নিতে পাঠাইছে, কেমন আছেন গো নবীজি? নবী বললেন, জিবরাইল আমি অসুস্থ। আবার চলে গেলেন জিবরাইল। পরের দিন আবার আসছে। আবার এসে খোঁজ নিয়ে বললেন, হুজুর আপনি কেমন আছেন? নবীজি বললেন, জিবরাইল অসুস্থ আমি। জিবরাইল আবার চলে গেলেন। চতুর্থ দিনের মাথায় জিবরাইল আসছে। একা আসে নাই রে, মালাকুল মউতকে সঙ্গে করে নিয়ে আসছে। আহা, আমাদের কাছে মালাকুল মউত আসবে, জিজ্ঞাসা করে আসবে না, কিন্তু নবীর দরবারে মালাকুল মউত আসছে। এসে নবীজিকে সালাম দিলেন। হুজুর অনুমতি দিলে ভিতরে আসবো। নবীজি অনুমতি দিলেন। আল্লাহ জিবরাইল এবং মালাকুল মউত দুইজন নবীজির ঘর মোবারকে তশরিফ রাখলেন। পৃথিবীর একটাই ঘর, যে ঘরে ঢোকার আগে